নমস্কার, আমি শুভম রায়। আসছি পরবর্তী খবর। জলঙ্গি ব্লকের দক্ষিণ জোন নবনির্বাচিত সভাপতি মাসুম আলী আহমেদের নাম ঘোষণা হতেই তৃণমূল কর্মীরা উৎসাহিত হয়ে জলঙ্গি বিধায়ক কার্যালয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন। এই দিনের সম্বোধনায় উপস্থিত ছিলেন 5 অঞ্চলের তৃণমূল কর্মীসহ 3 প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম ও তার নেতৃত্বরা। নানা জনের নানা মত অনেক কথা বলতে পারে, কিন্তু সভাপতির ইয়ে নিয়ে কাজকর্ম নিয়ে সমস্যা ছিল, সেটা রিপোর্ট আমরা করেছিলাম এবং দলের দিক থেকেও তারা রিপোর্ট নিয়েছে। নেওয়ার পর দেখেছে যে আমাদের যে দাবিটা, যে কথাটা বলছিলাম যে সংগঠনটা নষ্ট হয়ে যাচ্ছে, যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে ওদের পরিবর্তন করে যে দুজনের নাম দিয়েছিলাম চেয়েছিলাম সেই দুটোতেই শিলমোহর দিয়েছে। আমরা এই কৃতজ্ঞ দলের কাছে আমরা থাকবো এবং দিদি অভিষেক ব্যানার্জি তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্ত আগামী দিনে যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে জলঙ্গি বিধানসভায় একটা ভালো রেজাল্ট হবে সেই আশা আমরা করছি। যে টালমাটাল অবস্থা ছিল থাকলেও এই দলের একটা বিষয় হচ্ছে না, যারা কর্মী, যারা দরদি বন্ধু, তারা কিন্তু মমতা ব্যানার্জির আদর্শে এবং মমতা ব্যানার্জির যেসব প্রকল্পগুলো সাধারণ মানুষের জন্য একের পর এক যেগুলো বলে শেষ করা যায় না সেই সব সুযোগ সুবিধা পাচ্ছে, সেটাকে সামনে রেখেই তারা ভোট করবে এবং আমরা তার জন্য একদম সতর্ক প্রহরীর মতো আমরা এই নির্বাচনে প্রত্যেক বাড়ি বাড়ি যাব, মানুষের কাছে মানুষের বক্তব্য শুনব এবং সেই মতো আমরা ব্যবস্থা করবো। আমরা বিশ্বাস করি আমাদের বিধানসভা নির্বাচনেও একটা গোষ্ঠী এবং প্রার্থী হওয়ার 16 দিন পরেও তারা ভোট পুড়িয়েছিল 125 জন মতো, মানে সামনের সারির যারা মুখ দেখা যেত তারা, তাতেও কিন্তু এর বাহিনীকে, মমতা ব্যানার্জির বাহিনীকে থামাতে পারেনি, মমতা ব্যানার্জির জোড়াফুলকে সরাতে পারেনি। আমরা সেখান থেকে আরো কিছু মাইনাস করেই বলছি, আরেকবার করেছিলাম আমরা একটা টার্গেট নিয়েছি যে 50 কমের পক্ষে আমরা 50,000 ভোট লিড করবো এই পরিস্থিতির মধ্যেও। সেই শপথ নিয়ে আমরা নামছি, দেখি কতটা আমরা এগোতে পারি এবং সর্বদা আমরা মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে আমরা সেই ময়দানে নামবো, সেই সব শপথ। আমার দল হচ্ছে মমতা ব্যানার্জি সবার করার, এটা মা মাটি মানুষ সে দল সবাই করার অধিকার আছে, কিন্তু কেউ যদি ভিতরের থেকে অন্তর্ঘাত করার চেষ্টা করে সেটা আমরা অবশ্যই নজর রাখবো। নজর রেখে তার প্রতি কিছু করা না, আমরা নেতাদের জেলা এবং রাজ্যকে জানাবো এবং আমরা সেইভাবে সতর্ক থাকবো। কেউ অন্তর্ঘাত করছে সেটা আমরা দেখবো না, আমরা কি ছেলে মানুষ একবারই আমরা নির্বাচন করিনি, সেই ব্যাপারে সতর্ক থাকবো না, সেইটা এখনো বলতে পারবো না। সেই বিষয়টা এখনো জেলা নেতৃত্ব এবং ইয়ের কথা বলে কিভাবে করা সেটা করবো। আমাদেরকে কালীঘাটে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মিটিংয়ে ডেকেছিলেন, সেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে যে লোকসভা নির্বাচন হবে 24 সালে, সেখানে সেই নির্বাচনে আমরা যেন বুথ স্তর থেকে বুথের সঙ্গে যোগাযোগ করে, একদম বুথে মানুষের সঙ্গে যোগাযোগ করে যে উন্নয়ন, যে পরিষেবাগুলো সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার মানুষকে দিয়েছে, সেই প্রচারের মাধ্যম দিয়ে আগামী লোকসভা নির্বাচন আমরা করব। তো এই যে বলতে পারবেন বলে মনে করছেন? ব্যাপারটা হচ্ছে যে আমাদের বিধানসভার বিধায়ক, আমার এবং আমরা যারা আছি তাদের অভিভাবক, আমাদের বিধায়ক আব্দুর রাজ্জাক সাহেব আছেন, তার সঙ্গে পরামর্শ করে এবং সবার জন্য দ্বার খোলা, যারাই তৃণমূল কংগ্রেসকে মন থেকে ভালোবাসবে, দলের জন্য কিছু করতে চাইবে, তারা সকলে আসবে। মান অভিমান কিছু আছে হয়তো, আমরা তাদের কাছে যাব, বসবো, আলোচনার মধ্য দিয়ে আমরা দলকে বিধায়ক সাহেব যে আশা করছেন আমরা সেই রকম জায়গায় 50,000-এর উপরে হয়তো আমরা আশা করছি লোকসভা নির্বাচনে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হতে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।